লেনিন, হোচিমিন, চাউমিন, মাও, ম্যাও ম্যাও, ওরা সব দিচ্ছে। কারা দিচ্ছে? ফান্ডিং কোথায় দিচ্ছে? কমিউনিস্ট পার্টিতে এমনি বিক্রি। চায়না তো আমাদের পয়সা দেবে না, তাই না? তাহলে চায়না হ্যাঁ পয়সা দেবে ক্র্যাক করানোর জন্য, চাইনিজ পয়সা আসছে কাহো। রাশিয়া তো নিজেই স্ট্রাগল করছে হয়। আর অন্যান্য অধি দখলের লড়াই আছে, দখল করলে কিছু লাভ তো হয়ই, পরবর্তীকালে সে নেতা হবে। নেতা হয়ে তোমার যদি 50,000 টাকা, 30,000 টাকা মাইনে, তুমি 300 কোটি টাকা মাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য কোনো চাকরি পড়াশোনাতে এই সম্ভাবনা নেই। তাই জন্য পলিটিক্স আমাদের দেশে আটকানো যাবে না। স্টুডেন্ট থেকেই করা উচিত, কিন্তু পড়াশোনাটা ঢোকানো যাবে না, পলিটিক্সটা ঢোকে যাবে। বলছি যে আমার বাবা মা দাদু থাকে সুদূর চায়নায়, রাশিয়ায়, হ্যাঁ, হোচিমিন চাউমিনকে বাবা বলে ডাকছো, আবার অন্যকে বলছে বহিরাগত। হতে কি করে হবে? ভেঙেছে বলে আমার মনে হয় না। আমি খবর পেয়েছি ওটা ওই পা দিয়ে উঠ থেকে ভেঙে পড়ে গেছে, আর 2 টুকরো 4 টুকরো কিছু হয়নি, ওটা লাগিয়ে দেওয়া যাবে। এবার যদি ভেঙে ফেলে থাকে, দে শুড অ্যাপোলোজাইজ, সরি বলে। যদি কারো টিভিতে ছবি আসে যে করে, তারা বলবে ভাই হাত জোর করে হ্যান্ডস আপ করে দাও, সরি, আমরা একটা বানিয়ে দেবো। ইউনিয়ন থেকে, এবিপিপি থেকে বানিয়ে দিতে হবে, সর্ববিধি একটা বানিয়ে দিক না, এমএলএ বানাতে একদম অসভ্যতার চূড়ান্ত। যেমন অভয়া কাণ্ডটা ঘটেছিল ওই মাঝরাতেরও অনেক পরে, তাই না? ওখানে তো মিটিং ছিল না, ওখানে থিয়েটারের মধ্যে পার্টি করেছে কিছু লম্পট জোচ্চোর অসম্ভব ইতর ছেলে, এগুলো তো ডাক্তার না, ওরা ওখানে করেছিল। এখানেও এরা তো আর সভ্য সমাজে মাখামুখি করে বাঁচার জন্য পড়াশোনা করছে না, এরা কোনো অন্যরকম ধান্দা নিয়ে পড়াশোনা করছে। এই যে সেকুমাকুর দল, ওরা এটাকে মেনে নেবে না। ওদের তো বিরোধিতা করাই স্বভাব, তাই না? ওরা গড়তে কিছু পারবে না। ভারতে সবই পারবে, সবাই রেকলেস, কেউ আর কথা বলতে পারে না। আমাদের এত প্রবলেম হচ্ছে কি, অ্যাক্রস দ্য টেবল ভদ্রভাবে বসে আমরা কোনো আলোচনা করতে পারি না। দেবে গরম, গরম থেকে আরো গরম, তারপর গালিগালাজ, তারপরে ভাঙচুর, এই সিকোয়েন্সে যায়। এবং তারপরে খুনোখুনি। যুদ্ধ করা খুব সোজা, কিন্তু যুদ্ধের এফেক্ট কিন্তু পড়বেই দুপক্ষে। যেমন তুমি যদি দেখো, পাণ্ডব কৌরব যুদ্ধ হয়েছিল, বেঁচে ছিল কত? 5 জন, বাকি সব সাফা। দেখো ব্যান যে কেউ করতে পারে, তাই না? এই যে বাচ্চা ছেলেগুলো অবস্থায় বসে রয়েছে, আমি ওদের বললাম তোমরা ব্যান অফিসগুলো ঢুকবে না, আমি বললাম ওদের এবার জোর থাকলে ওরা আবার অবসর মারামারি করবে, এককালে হয়তো আমি ফুটে যাবো, ওরা ঢুকে যাবে। এইগুলো ব্যান ফ্যান করে কোনো লাভ নেই। একটা সুস্থ বুদ্ধি নিয়ে আলোচনা করে এইসব কথাগুলো বলা উচিত। গত 19 তারিখ রাত্রিবেলা যাদবপুরে বিতর্ক একটা তৈরি হয়েছে, এবিভিপি বনাম এসএফআই এবং বাম ছাত্র সংগঠন। এ বলে আগে ওরা হামলা করেছে, এ বলে আগে ওরা হামলা করেছে। এই নিয়ে একটা বিতর্ক চলছে। আমরা দেখতে পেলাম 2 দিন ধরে বিভিন্ন মিছিল, তারপর এখন থানায় বিষয়টা গেছে। কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? এই বিতর্কটা হওয়ারই ছিল, কারণ যেদিন বেঙ্গল ফাইলসটা প্রিমিয়ার হলো, সেদিন আমাকে ওরা ডেকেছিল, আমাকে গেস্ট অফ অনার প্রেসিডেন্ট, আমি ওখানে স্পিচ দিয়েছিলাম। সেদিন আমি বুঝেছিলাম যে এই যে সেকুমাকুর দল, ওরা এটাকে মেনে নেবে না। ওদের তো বিরোধিতা করাই স্বভাব, তাই না? ওদের গড়তে কিছু পারবে না। ভারতে সবই পারবে। এখন ব্যাপারটা হচ্ছে, একজন গড়তে চাইছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, সেটাই মারামারি। ইন এনি ক্ল্যাশ দ্যার ইজ এ ক্র্যাক, তাই না? যেমন আমি বারবার বলে এসেছি, যুদ্ধ করা খুব সোজা, কিন্তু যুদ্ধের এফেক্ট কিন্তু পড়বেই দুপক্ষে। যেমন তুমি যদি দেখো, পাণ্ডব কৌরব যুদ্ধ হয়েছিল, বেঁচে ছিল কত? 5 জন, বাকি সব সাফা। এবং পরের জেনারেশন অব্দি সাফা, অভিমন্যু অব্দি সাফা। তো এইটা আমাদের দেশের ব্যাড লাক যে আমরা সবসময় যুদ্ধ করে যাই। আর যেগুলো, আমি তো অবভিয়াসলি এবিভিপিতে সাপোর্ট করবো, কারণ ওরা আমাদের যে সরকার সেন্ট্রালে রয়েছে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টুডেন্টস ইউনিয়ন, ওটাকে আমি সাপোর্ট করবো। আমি তো আর এসএফআইকে সাপোর্ট করবো না, কারণ তারা বরাবরই রাষ্ট্র বিরোধী কাজকর্ম করে এসছে। স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছে তাদের এই রাষ্ট্রবিরোধী কাজকর্ম, ইন দ্য ফর্ম অফ সাপোর্টিং জিন্না। ওই যে জিন্না বলে যে ভদ্রলোক ছিলেন না, লোকটি ছিলেন, উনি তো মৃত্যু লোকে গিয়ে কবরে গিয়ে বেঁচেছেন। বাকি আমাদের কি অবস্থা হাল করে দিয়ে গেছেন। আর ওর সঙ্গে মিলে ওই গান্ধীজি, নেহেরুজি সব মিলে, ওই জিরা মিলে আমাদের একদম বাঁচিয়ে বরবাদ করে দিয়ে চলে গেছে। যেখানে আমরা নেতাজি শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর পেলাম না, ওরা যখন চলে গেলেন, লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ছেড়ে দিয়ে চলে গেলেন, অরবিন্দ ঘোষ অত বড় বিপ্লবী, তিনিও সন্ন্যাসী সাধু হয়ে পন্ডিচেরিতে চলে গেলেন। আমাদের কি হলো, লিডারশিপটা হারিয়ে গেল। তখন থেকেই আমাদের পচনটা শুরু। এবং এই পচনে দেখা গেল যে সবচেয়ে বড় সামিল হয়েছে সিপিএম। চিরকাল ওই করে এসছে। কংগ্রেসকে আগে বোঝা যেত না, এখন কংগ্রেসকেও বোঝা যাচ্ছে। এই টাসারিটা হতোই। এখন কে আগে কে পরে, এটা হাঁস আগে না মুড়ি দিয়ে আগে টাইপের। কিন্তু যখন দুপক্ষ হচ্ছে, কিছু ছেলে দেখো এখন, কারণ সবাই রেকলেস, কেউ আর কথা বলতে পারে না।
আমাদের এত প্রবলেম হচ্ছে কি অ্যাক্রস দ্য টেবল ভদ্রভাবে বসে আমরা কোনো আলোচনা করতে পারি না। দেবে গরম, গরম থেকে আরো গরম, তারপর গালিগালাজ, তারপরে ভাঙচুর, এই সিকোয়েন্সে যায় এবং তারপরে খুনোখুনি। তা এই জিনিসটা হওয়ারই ছিল এবং হতোই। আমি এটাকে পুরো তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত ব্যাপারটা ইচ্ছে প্রতিবাদ করে লাভটা কি আছে? ইউনিয়নের লড়াই আমার মতে কোনো স্টুডেন্টস ইউনিয়ন কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকারই কথা। এগুলোকে বাইরের দেশের বডি বলে, গভর্নিং বডি। হ্যাঁ, ইউনিয়ন থাকে, স্টুডেন্টস ইউনিয়ন, হয়তো অক্সফোর্ড কেমব্রিজেও আসে, আমি তো সেখানে পড়াশোনা করিনি, আমি জানি না, ছাত্র অবস্থা সেখানে যায়নি। তো সেইখানেও নিশ্চয়ই থাকে, কিন্তু ওটা অত্যন্ত ডিসেন্টভাবে ইলেকশন হয়। ইলেকশন কিরকম হয়? তাহলে তুমি দাঁড়ালে আর আমি দাঁড়ালাম, দুজনই প্রেসিডেন্টে কন্টেস্ট করছে, তোমারও কোনো পার্টি নেই, আমারও কোনো পার্টি নেই। এবার ওরা জনগণের কাছে গিয়ে দরবার করবো। ওই দেশে যেটা হয়, ডিবেট হয় বিটুইন টু লিডার্স, ডিবেট হলো, এবার ভোট হয়ে গেল, যে ভোটে জিতবে সে, সিম্পল, শেক হ্যান্ডস অ্যান্ড গো আই। এখানে তো একটা মানে গদি দখলের লড়াই আছে, দখল করলে কিছু লাভ তো হয়, পরবর্তীকালে সে নেতা হবে, নেতা হয়েই তোমার যদি 50,000 টাকা 30,000 টাকা মাইনে, তুমি 300 কোটি টাকা মাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য কোনো চাকরি পড়াশোনাতে এই সম্ভাবনা নেই। তাই জন্য পলিটিক্স আমাদের দেশে আটকানো যাবে না। স্টুডেন্ট থেকেই করা উচিত, কিন্তু পড়াশোনাটা ঢোকানো গেল না, পলিটিক্সটা ঢুকে গেল। এবং সর্বরী দেবী সোচ্চার হয়েছেন এই বিষয়টি নিয়ে। উনি ওই দিন রাতে গিয়েও ছিলেন এবং ওনার যেটা প্রধান বক্তব্য যে ইউনিয়নটা এখন এক্সিস্ট করে না, সেখানে জিবি মিটিং হচ্ছে এবং সেটা রাত্রি 9টা 9:30 নাগাদ হচ্ছে, এবং এবিভিপির তরফে জানানো হয়েছে যে তাদের এই মিটিংটা যেন তেন প্রকারেও মানে তাদেরকে অ্যাটেন্ড করতে দেওয়া হচ্ছিল না এবং তাদেরকে তাড়ানোর চেষ্টা, এই নিয়ে বিক্ষোভ। তো এই বিষয়টা কিভাবে দেখবেন যে রাত্রি 9:30 কিসের জিবি মিটিং? এটা বারবার সর্বরী দেবী তুলছেন, এটা নিয়ে কি বলবেন? একদম অসভ্যতার চূড়ান্ত। যেমন অভয়া কাণ্ডটা ঘটেছিল ওই মাঝরাতেরও অনেক পরে, তাই না? ওখানে তো মিটিং ছিল না, ওখানে থিয়েটারের মধ্যে পার্টি করেছে কিছু লম্পট জোচ্চোর অসম্ভবগুলো, ইতর ছেলে, এগুলো তো ডাক্তার না, ওরা ওখানে করেছিল। এখানেও এরা তো আর সভ্য সমাজে মাখামুখি করে বাঁচার জন্য পড়াশোনা করছে না, এরা কোনো অন্যরকম ধান্দা নিয়ে পড়াশোনা করছে। হয়তো ফান্ডিংটা আইসিস থেকেই আছে, সেটাই ওদের সুবিধে, ফান্ডিং দেখে দেয়। এভিপিপি এখন বুঝতে পারছি যে এটা মোটামুটি আরএসএস থেকে ফান্ডিং আসতে পারে, বিজেপি থেকে ফান্ডিং আসতে পারে, রাষ্ট্রবাদী লোকেরা একে ফান্ড করতে পারে, রাষ্ট্রবাদী যারা যারা দেশের জন্য ফান্ড করতে পারে, দেশের জন্য কোনো চ্যারিটি থাকলে, এনজিও থাকলে তারা ফান্ড করতে পারে। সিপিএম কে ফান্ড করে ভাই? স্ট্যালিনের মূর্তি তো রাশিয়াতেই ভেঙে তছনছ করে দিয়েছে, তাই না? লেনিনের মূর্তি তো কবেই ওরা ভেঙে দিয়েছে, লেনিন গ্রাডেই লেনিনের মূর্তি ভেঙে দিয়েছে, কবে দড়ি ধরে মারো টান হয়ে গেছে। তো ওরাই যখন বুঝতে পেরেছে, যখন চায়না, রাশিয়া, যুগোস্লোভিয়া উঠে গেছে, চেকোস্লোভাকিয়া টিপ করে চলছে, এখন দেখো কমিউনিস্ট কান্ট্রি তো নেই ইন দ্য ওয়ার্ল্ড। টু দ্য বেস্ট অফ মাই বিলিফ অ্যান্ড নলেজ, দেয়ার ইজ নো কমিউনিস্ট কান্ট্রি প্রেজেন্ট ইন দ্য ম্যাপ অফ ইউরোপ অ্যাটলিস্ট। আমেরিকায় আছে কিনা জানি না, মার্ক্সবাদী এসব মার্ক্সটার্স কেউ শোনেন? মার্ক্সটা পরীক্ষার মার্কস যারা শুনেছে তারা বেশিরভাগই ফেল করেছে। মার্ক্সের ব্যাপার নিয়ে যারা শুনেছে, মার্ক্স কথাটা যারা শুনেছি, তারা আবার ফেলও করেছে। কাজে এখানে তো ভালো ছাত্র, ভালো কিছু একটা সংগঠন, সেরকম কিছু আমি দেখি না। আর 9:30টার সময় কোনো ভদ্র নিয়ম হতে পারে, কোনো পার্টি হতে পারে না। কর্পোরেট পার্টি অনেক সময় 9টা 9:30 হতে পারে, এক্সিকিউটিভরা পার্টি করে, তাদের ড্রিঙ্কিং থাকে, ও থাকে, এতে পারে, তারা তো সেটেল, তারা তো ব্যবসায় বা চাকরিতে সমহিমায় বহান। আমাদের কিন্তু রয়্যাল কলেজের পার্টি বা হসপিটালের পার্টিও কিন্তু ডেফিনেটলি 8টা 8:30 এন্ড হয়ে যাবো। অবশ্য আমি তো ইংল্যান্ডে স্কেলে এখানে তুলনা করে করবো না, এখানে যে কোনো মিটিংই রাত্রিবেলা, তারপরে দেখলে তো সুরেন্দ্রনাথ কলেজে কি পাওয়া গেছিল, তাই না? বেডরুম এবং তার ইত্যাদি অ্যাক্সেসরিজ গুলো আমি ভেঙে বলছি না, তোমরা সবাই জানো। তোমার আমার ছেলের বয়সী আলোচনা করতে আমার লজ্জা লাগে। কি অ্যাক্সেসরিজ কোন রুমে কোন অফিসে হয়ে রয়েছে, আশুতোষ কলেজে কি হয়ে রয়েছে, সেগুলো তো আমরা ঠিক জানি না। ঠিকভাবে তো হয়নি। আশুতোষ কলেজ এখন কি স্ট্যান্ডার্ডে আছে আমি জানি না, আমার বাড়ির কাছে বলে মনে পড়লো। এনআরএস মেডিকেল কলেজ, ন্যাশনাল আরজিকর, এখানে কি হয়েছে সেটাও আমার জানা নেই, বিকজ আমি তো ছাত্র এখন অনেকটা দূরেই। কিন্তু এইটুকু বলতে পারি যে কটা কলেজ বডির মিটিং, বিশেষ করে কলেজ ক্যাম্পাসে 5টার পরে হওয়াই উচিত নয়। ঠিক আছে, আমাদের একটু সন্ধ্যেবেলা 6টা 7টা হয়ে গেল ম্যাক্সিমাম, দ্যাটস ইট, ম্যাক্স, তারপরে হতে পারে না। ডিনার পার্টি ছাড়া কোনো কিছু আফটার 7 কন্টিনিউ করা উচিত নয়। দেবাঞ্জন দা, এসএফআই এর অন্যতম প্রধান লিডার, প্রেসিডেন্টও বলা চলে, উনি বলেছেন যে মিছিলে বক্তব্য রেখেছেন যে কেন্দ্রীয় থেকে ফান্ড আর যাদবপুরে আসছে না, যাদবপুরে এখন প্রাক্তনীরা ফান্ডিং করে তবে এই কলেজ চলছে। এই বক্তব্যটা নিয়ে কি বলবেন? প্রাক্তনিকের ফান্ডিংটা করতে গেছে, তারা চাকরি করে দিচ্ছে নাকি? ওই যে লেনিন, হোচিমিন, চাউমিন, মাও, ম্যাও, ওরা সব দিচ্ছে। কারা দিচ্ছে? ফান্ডিং করতে দিচ্ছে। কমিউনিস্ট পার্টিতে এমনি ভিকিরি। চায়না তো আমাদের পয়সা দেবে না, তাই না?
তাহলে চায়না হ্যাঁ পয়সা দেবে ক্র্যাক করানোর জন্য, চাইনিজ পয়সা আসছে কাহু, রাশিয়া তো নিজেই স্ট্রাগল করছে হয়, আর অন্যান্য কমিউনিস্ট পার্টি বলে কিছু নেই, তাই না? ফিদেল কাস্ট্রো ফাস্ট্রো সব কবরে চলে গেছিল, ওদের দাহ হয় না, কবরে যায়, মাটির তলায় আছে। তা এমনি কি আর সেরকম কিছু অবশিষ্ট নেই? তা আমরা কোত্থেকে এই ফান্ডিংটা পাচ্ছি সেটা দেখতে হবে। এভিপিবি কে অবশ্যই ফান্ডিং করবে, সেন্ট্রাল ফান্ডিং আছে। তবে আমার মতে কলেজ ক্যাম্পাস থেকে পলিটিক্সের হাওয়াটাই তুলে দেওয়া উচিত। যে ছাত্র পলিটিক্সের নাম বলবে, সেটা এবিভিপি হোক কি এসএফআই হোক, তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, এরম নিয়ম করতে হবে অ্যাক্রস ইন্ডিয়া। যদি এটা ইজিয়ার সেড দ্যাট ডান। বেলারের গলায় ঘন্টিটা কে বাঁধবে? সবাই চায় এটা হোক। আর সর্বরী মুখার্জি, আমার তো তার সব বেশি আলাপ নেই, সর্বরী দিবোধয় এমএলএ ওই এলাকার যাদবপুর উনি গেছেন, উনি গিয়ে প্রতিবাদ করেছেন। সত্যি না, আমরা এতদিন ধরে মার খেয়েছি, 15 বছর আমরা পিষ্ট হয়েছি, তার আগে 35 বছর বিজেপি নামক কোনো বস্তুই ছিল না, রাষ্ট্রবাদী বলে কোনো পার্টি ছিল না, আরএসএস কে ব্যান বলা হতো। এখন আমরা একটু ফিরে এসেছি, আমাদের সাপোর্ট দরকার, উনি করেছেন, বেশ করে। এবং সর্বরী দেবী সোচ্চার হয়েছেন বলে সেখানেও ওনাকে নিয়ে কথা উঠছে যে কনস্টিটিউশনের বাইরে, যেহেতু যাদবপুর ইউনিভার্সিটিটা কসবার মধ্যে পড়ে, তাহলে কেন তিনি গেলেন? এই সমস্ত কথা বিরোধীরা, বামেরা বারবার বলছেন আর কি, তুলে ধরছেন। এবং তার সাথে আর একটা প্রশ্ন, নন্দলাল বসুর অঙ্কিত যে যাদবপুরের এনভেলপ, সেটা তো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, এবিভিপির কিছু ছাত্ররা সেই রেলিং বেয়ে ওঠার চেষ্টা করছে এবং তার ফলে পা দিয়ে মারিয়ে সেটা ভেঙে যাওয়া। এই বিষয়টা কিভাবে ওইটা অ্যাক্সিডেন্টই আমি বলবো, ভেঙেছে বলে আমার মনে হয় না। আমি খবর পেয়েছি ওটা ওই পা দিয়ে উঠতে গিয়ে ভেঙে পড়ে গেছে, আর 2 টুকরো 4 টুকরো কিছু হয়নি, ওটা লাগিয়ে দেওয়া যাবে। এবার যদি ভেঙে ফেলে থাকে, দে শুড অ্যাপোলোজাইজ, সরি বলে। যদি কারো টিভিতে ছবি এসে যে করেছে, তারা বলবে ভাই হাত জোর করে হ্যান্ডস আপ করে দাও, সরি, আমরা এটা বানিয়ে দেবো। ইউনিয়ন থেকে, এবিপিপি থেকে বানিয়ে দিতে হবে, সর্বদিদি এটা বানিয়ে দিক না, এমনি বানাতে কি আছে, এবং ওটা বানিয়ে দিক। কিন্তু একটা লেনিনের একটা স্ট্যাচু আছে না, আছে না যাদবপুরে লেনিনের স্ট্যাচু? আর কার আছে? লেনিন, স্ট্যালিন, হোচিমিন, চাউমিন। চাউমিন বিক্রি হয়, কিন্তু চাউমিনের কোনো স্ট্যাচু হয় না। কিন্তু হোচিমিনের স্ট্যাচু আছে? নেই। ঠিক আছে, চাউমিন বিক্রি হতে পারে, বাকি সব রিমুভ করে দাও, জিনের স্ট্যাচু রিমুভ করে দাও, ওখানে হবে না। ওখানে নেতাজি ছাড়া কারো ছবি থাকবে না, স্বামী বিবেকানন্দ থাকতে পারে, ব্যাস, এই ম্যাক্সিমাম। আর রাষ্ট্রবাদী জায়গা, তিরঙ্গা পতাকা উড়ুক, ভারতবর্ষের পতাকা উড়ুক, মিটে গেল। আমাদের ধৈর্য দেওয়ার দরকার নেই। যে ধৈর্যটা বিজেপি ব্যবহার করে, সেটা হিন্দু সনাতনী ধৈর্য। সনাতনী ধৈর্য একটা নিয়ম আছে, যজ্ঞের নিয়মে তার 2টো আগুনের শিখা, তাই জন্য তার নাম অরেঞ্জ। অরেঞ্জটা যেমন গেরুয়াটা ত্যাগের প্রতীক, সেই ওই অরেঞ্জটা আবার জ্যোতির প্রতীক, যে মানে দাউ দাউ করে বন্যী শিখা জ্বলছে, আগুন সবকিছু পরিশুদ্ধি করে। তো অত যদি বুঝতে না চায়, এসব পোকামাকড়ের দল, ককরোচ আর অত কি বুঝবে, তাই না? অ্যান্ড ককরোচ, স্করপিয়ন, এরা তো এত কিছু বুঝবে না, বাদই দিয়ে দাও, তেরঙ্গা হবে, কোনো কথা হবে না, ভারতবর্ষের পতাকা উঠবে, নেতাজি ছবি থাকবে। এবং আর একটা প্রশ্ন রাখতে চাইবো, আপনার মতামত জানতে চাইবো যে এবিভিপি যারা বাইরে থেকে এসে ঢোকার চেষ্টা করছিল, তাদেরকে বহিরাগত বলা হচ্ছে এবং তাদেরকে ছাত্র বলা হচ্ছে না, এটা বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সবই তো বহিরাগত, ওরাও তো বহিরাগত। বলছি যে আমার বাবা মা দাদু থাকে সুদূর চায়নায়, রাশিয়ায়, হ্যাঁ, হোচিমিন চাউমিনকে বাবা বলে ডাকছো, আবার অন্যকে বলছে বহিরাগত, হতে কি করে হবে? বহিরাগত ওদের কিছু যায় পায় আসে না, ওরা রাষ্ট্রবাদী লোক, ইন্ডিয়ান সিটিজেন। তো যে ইন্ডিয়ান সিটিজেন সে আর বহিরাগত না। সবচেয়ে বড় বহিরাগত আমি ব্রিটিশ সিটিজেন। তো আমি 3টা এক্সার করলে আমি আমার দেশের জন্য ফিরে, ওসিআই কার্ড আছে, সো আমি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, সো আমি লিগাল রাইটস এর মধ্যে আমিও এখানকার। বহিরাগত যে কেউ বলতে পারে, আমি তোমাকে বলতে পারি তুমি কেন ঢুকেছো মন্দিরে, তুমি বহিরাগত। কিন্তু অসভ্য কথা হলো না? তুমি আমার তেজস্বরী ছেলে মায়ের মন্দিরে অফিসে ঢুকে আমার সঙ্গে কথা বলছে, তাই যেগুলো বহিরাগত বলা যাবে না। স্যার, কি বার্তা দেবেন যে এই 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 ঝামেলা কত তাড়াতাড়ি মিটতে পারে বা কি সলিউশন আসতে পারে? ওই বুদ্ধি আমার এত নেই। কেন কি এখানে এত পেঁচালো জিনিসটা, এত কমপ্লেক্স না? এটা একটা শক্ত গানের স্বরলিপি হলে আমি তোমায় বলে দিতে পারতাম, একটা শক্ত মেডিকেল প্রবলেম হলে আমি তোমার সেটা সমাধান দিতে পারতাম, একটা ম্যানেজমেন্ট লেভেলের ইস্যু হলেও আমি চেষ্টা করতে পারতাম। কিন্তু এখানে ছাত্র আন্দোলন, পার্টি, যে ছাত্র নয় সেও ছাত্র ক্লেম করছে, কখনো যেমন, তাই না? এক মুখ দাঁড়িয়ে 50 ওভার বয়স, জীবনে কোনো পরীক্ষায় দেয়নি, সেই বলছে ককরোচ, নিজের জন্য না যে প্রতিবাদ করতে এসছে, হাতে থানেট, এদিকে পরনের লুঙ্গি। এদের তো আমি কিছু বলতে পারবো না, এই সলিউশন আমার কাছে নেই। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, বড় বড় যারা নেতা আছেন, শিক্ষামন্ত্রী এখন কে, শঙ্কর ঘোষ না শিক্ষামন্ত্রীকে, আমাদের শিক্ষামন্ত্রীকে, আমাদের শিক্ষামন্ত্রীকে ওয়েস্ট বেঙ্গল এখন ডক্টর শঙ্কর ঘোষ। তো আমি তো জানি শঙ্করই, তাই জানি আমি। শঙ্করবাবু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, আমি তাকে চিনি, দারুণ মানুষ। শঙ্করবাবুকে বের করতে হবে এবং শঙ্করবাবুকে বাকি সবাই সাপোর্ট দিতে হবে।
যাতে ডক্টর শঙ্কর ঘোষ উনি কিন্তু ডক্টর, উনি যাতে শক্ত হাতে জিনিসটা সামলাতে পারেন। মৃদু মৃদু সাপোর্ট দিয়ে লাভ নেই, বুঝছো না? ওই মাও মাও যেমন টেকেনি, ওরা টিকবে না। আমাদের একদম সিংহের গর্জন তুলে ভারত মাতার নাম করে ওকে সাপোর্টটা দিতে হবে, তারপর ইউনিভার্সিটি যেতে হবে। স্যার আমার একদম শেষ প্রশ্ন, একটু অন্য প্রসঙ্গই আনছি, আরএসএস প্রসঙ্গ আনছি। মোহন ভার্গব স্যার আমেরিকা যাবেন, ভাগবত, হ্যাঁ ভাগবত স্যার আমেরিকা যাবেন এবং ওখান থেকে বলা হচ্ছে যে আরএসএস কে প্রয়োজনে ব্যান করা হতে পারে। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কিভাবে দেখছেন? কে ব্যান করবে? আমেরিকার থেকে বলা হয়েছে যে ব্যান করা হতে পারে। আমেরিকার তো পুরো ডোনাল্ড ট্রাম্পের মতো একজন খুব সুস্থ বুদ্ধি সম্পন্ন, উনি তো দারুণ না, কিছু ধীর স্থির, তার অ্যাটিচিউড গুলো ভগবান জানে। কোনো আমেরিকায় কি সাইকিয়াট্রিস্ট নেই? না, আমার লোক তো আছে, বহু প্রচুর সাইকিয়াট্রিস্ট আছে, ওরা ওদের কি মতামত সেটা দেখতে হবে। যে ডোনাল্ড ট্রাম্প রুল করছে তো ওখান থেকে যে কোনো কিছু আসতো। ডোনাল্ড ট্রাম্প একবার বললো মোডি, একবার বললো মুডি, একবার বললো ভিভে কি কানান্দ, এরকম একটা বললো, একবার বললো বিবেকানন্দ। তো ও তো পাগল বললো, মানুষ কিছু বলার নেই, কিন্তু ইভেন্সলি পাওয়ারফুল। ব্যান করলে মোহন ভগবতজি না যাওয়া উচিত। আমেরিকায় গিয়ে আর আন্দোলন করে কোনো লাভ হবে না। আমাদের ওইখানে যারা আমেরিকায় যারা ইন্ডিয়ানস রয়েছে তাদের ওটা নিয়ে লড়া উচিত। ব্যান কেন করবে? ব্যান কোন সহজ করে? অ্যাকচুয়ালি হিস্ট্রিতে আমি দেখেছি বহুবার ব্যান করা হয়েছে। এদের মানে অটল বিহারী এসে একবার তুলেছেন, আমার ডেটগুলো এক্সাক্টলি মনে হচ্ছে, 50s একবার ব্যান্ড হয়েছিল, 60s একবার ব্যান্ড হয়েছে, 92-তে একবার ব্যান্ড হয়েছে, এটা মনে আছে। কংগ্রেস পাওয়ারে আসলে আবার ব্যান করে দেবে। আমি তো ব্যানের কিছু মানে খুঁজে পাই না। আর আরএসএস এর বেশ কিছু সভায় আমি গেছি, ওদের কর্মসভাকে আমি গেছি, ওরা এরম করে থাকে। ওরা এরম থাকে বলে কি আমরা কিছু নেব না, আমরা দেব। ধৈর্যটাকে প্রণাম করে, ধৈর্যকে দেশমাতৃকা হিসেবে পুজো করে, এবং একটা কোড অফ কন্ডাক্ট আছে, সরি ওটা ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিন। এটাকে ব্যান, দেখো ব্যান যে কেউ করতে পারে, তাই না? এই যে বাচ্চা ছেলেগুলো অবস্থায় বসে রয়েছে, আমি ওদের বললাম তোমরা ব্যান, অফিস দূরে ঢুকবে না, আমি বললাম, ওদের এবার জোর থাকলে ওরা আবার অবসর মারামারি করবে, এককালে হয়তো আমি ফুটে যাবো, ওরা ঢুকে যাবে। এইগুলো ব্যান ফ্যান করে কোনো লাভ নেই। একটা সুস্থ বুদ্ধি নিয়ে আলোচনা করে এইসব কথাগুলো বলা উচিত। আরএসএস কে ব্যান করা এখন মুশকিল আছে। মোহন ভাগবতজি যথেষ্ট স্ট্রং, তার পিছনে হেভি ব্যাকিং আছে, পাঞ্চের জন্য পেপার আছে, আমি পার্সোনালি চিনি। আর ওইখানে বিজেপির যা আরএসএস এর যা অফিসিয়ালস রয়েছেন ওখানে, নাগপুর ইজ গোয়িং ভেরি স্ট্রং। আমেরিকায় ব্যান করলে আমেরিকায় যাবেন না, এইটুকুই বলতে পারি। বাকি কোথাও ব্যান করতে পারি, যেখানে আমাদের ওই যে রাহুল পাপ্পু না কি নাম আছে, রাহুল পাপ্পু, যেটা আধা পাগলা ভদ্রলোক, ও গিয়ে তো খালিস্তানের জন্য ওঠায়, পয়সা ওঠায়। ও গিয়ে রাষ্ট্রবিরোধী সমস্ত কাজই করে। তো ওখানে গিয়ে একটা সংগঠন তৈরি করে কিছু লোককে পয়সা টয়সা খাইয়ে, ওদের পয়সা নিয়ে ওদেরই খাইয়ে বলে নিতে পারে একে ব্যান করে দাও, ব্যান করে দিল। ব্যান যে ইচ্ছে করবে, আর যদি এরা কন্টেস্ট করতে পারে ব্যান তুলে ওখানে যাবে, আর না হলে না যাওয়াই উচিত। কোনো কন্ট্রোভার্সি বাইরের দেশে নিয়ে গেলাম নেই, আমাদের দেশেই যথেষ্ট প্রবলেম চলেছে। স্যার আমি একদম শেষ প্রসঙ্গ চলে এসেছি, একটু যাদবপুর প্রসঙ্গে ফিরে আসবো একটা প্রসঙ্গ নিয়ে। স্যার এবিভিপি যে বিজেপির কোনো সংগঠন নয়, এটা শ্রমিক স্যার বলেছেন মিডিয়াতে। এইটাকে কিভাবে দেখছেন? মানে আমরা সবাই জানি যে এবিভিপির সঙ্গে বিজেপির একটা কোথাও না কোথাও সম্পর্ক রয়েছে, কিন্তু উনি এটা বলেছেন যে এবিভিপি বিজেপির কোনো সংগঠন নয়, এই কথাটা উনি বলেছেন। এটা আমার উনি যেটা বলেছেন সেটাই তাহলে ঠিক হবে, কিন্তু আদর্শগতভাবে মিল আছে। এরা যেহেতু বেসিক তো ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রবাদ, আমরা দেশমাকে সবাই করি, আমরা সবাই সনাতন, এই দুটো বেসিক মিল আছে বলে এবিভিপি এখন বিচার করবে ওরা তার ধারায়। এবং শ্রমিকবাবু তো এখনো তো বোধহয় স্টেট প্রেসিডেন্ট, তাই না? বিজেপি স্টেট প্রেসিডেন্ট, উনি যেটা বলেছেন ওনার কথাটা মানে মর্যাদা দিতেই হবে। এবিভিপির যে লিডার আছে ইন দ্যাট কেস এখন তো ডক্টর মধুসন্ধ্যা দিয়ে একটা ভালো পোস্টে এসছেন। আমার মনে হয় মধুসন্ধ্যাদের সঙ্গে কথা বলে, ডক্টর সুকান্ত মজুমদার এখনো আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যারা এবিভিপির মানে কে সাপোর্ট করতে পারে, ওদের গিয়ে তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা ডিটারমিন করতে হবে, ফাইনাল ডিসিশন। আর শ্রমিকবাবুর সঙ্গে ওদের আলোচনায় বসতে হবে। আর যদি শ্রমিকবাবুর সিদ্ধান্তটা সবাই মেনে নেয়, তাহলে আমিও মেনে নিতে বাধ্য হবো। এবিভিপি সম্বন্ধে আমার বেশি কিছু জানা নেই। আমি ভেবেছিলাম এরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাই তো, এরা সেকেন্ড লেয়ার অফ বিজেপি বলেই আমি জানতাম। এখন শ্রমিকবাবু যদি বলেন এরা নয়, তাহলে ভাই তুমি খোঁজ নিয়ে এসে আমার পরের দিন জানিও, আমি দিতে পারবো না। না, আমি এই কারণেই স্যার জিজ্ঞাসা করলাম, কারণ আমরাও তাই জানতাম যে কোনো না কোনো পার্ট, কিন্তু যেহেতু শ্রমিক স্যার বললেন এই বিতর্ক যে তৈরি হলো, সেই বিতর্ক জায়গা থেকে আমি উত্তর দিলে আরেকটা বিতর্ক তৈরি হবে। আমি আই গিভ ইট আ পাস অ্যাট দ্য মোমেন্ট, পাস করে দিই। শ্রমিকবাবু যা বলেছেন, আমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখি,
যদি আমার সঙ্গে কেউ এর মধ্যে নেতা নেত্রী কারোর কথা হয়, আমি তার সঙ্গে চুপ করে গোপনে আলোচনা করে নিয়ে পরের এপিসোডে তোমাদের দেবো। আপাতত আই গিভ ইট আ পাস।